এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ঈদ ভ্লগ। আজকে হচ্ছে ঈদ, এবার আমরা চাঁদপুরের সাথে মিলাই ঈদ করতেছি। তো কেমন আছেন সবাই? আর এটা হচ্ছে আমাদের প্রথম ঈদ দেশের বাইরে, সবাইকে ছাড়া একদম একা একা। আজকে তো অনেক প্ল্যান ছিল, কিন্তু আমার আজকে কোনোভাবেই কাজ আমি স্কিপ করতে পারিনি। আমার আজকে একটা শিফট আছে, বাট স্টিল আমি এটা মানে অনেক রিকোয়েস্ট করে, যেহেতু আসলে শিফটগুলো 1 মাস আগেই দিয়ে দেয়, তো এটা কোনোভাবে স্কিপ করার কোনো ওয়ে থাকে না। তাও আমি অনেক চেষ্টা করছি, বাট পরে ওরা 3 ঘন্টা করে দিছে এটা। সো আমাকে মাঝখানে চলে যেতে হবে বিকাল 5টা থেকে 8টা। বাট এর আগে আমরা একটু ঘোরাঘুরি করবো না? I hope so. আমাকে একটা ঈদের সালামি দিবেন না? জ্বর আসছিল আমার। তুমি সালাম করছো? আচ্ছা, আমি সালাম করব। আমি না বাসায় থাকলে, মানে বাংলাদেশে থাকলে জীবনও এত সকালে, ঈদের দিন হোক আর যাই হোক, ঘুম থেকে উঠি না। কারণ আগের দিন রাতে তো ফোন টিপি না, ফোন টিপা ঘুমাই, পরে সকালবেলা উঠি না, অনেক দেরিতে উঠি। একদম আব্বু আর আমার ভাই নামাজ পড়ে এসেও দেখে আমি ঘুমাইতেছি। That's a very bad practice. আই নো, বাট এইবার বুঝতেছি যে আমি আসলে বড় হয়ে গেছি। মানে Yeah. ঠিক আছে, আপনাদের সাথে একটু পরে দেখা হবে, একদম রেডি টেডি হয়ে। মানে এখন তো কামলা হয়ে আসছি না, একটু পরে একদম সুন্দর হয়ে আসতেছি। সুন্দর হয়ে আসতেছি। তো আমি হচ্ছে আমার ঈদের জামা পরছি, যেটা কিনা আসলে গতবার ঈদের জামা, বাট আমি এটা একবারও পরি নাই, তো এটাই আজকে পরলাম। আর শাওন, আপনি কি জানেন যে এটাই হচ্ছে আমার লাস্ট ইনটেক জামা, এরপরে আমার আর কোনো 3 পিস নেই। আমি খুবই ব্যথিত শুনে। আমার আসলে বলার কোনো ভাষা নেই। আপনার কি উচিত ছিল না যে আপনি আমাকে একটা জামা? দেশে যেহেতু অর্ডার দিচ্ছে ওগুলো কই গেছে? শোন, আপনি বারবার এটার কথা কেন বলতেছেন? আমি মাত্র একটা 3 পিস কিনছি আর 2টা টাকা কিনছি খালি। একের অধিক। শোন, একটা 3 পিস কিনছি মাত্র। আরো কিনবা, সমস্যা কি? সময় তো আছে, আর দিন সারানোর আগে সময় আছে না? কিনতে থাকবা। ঈদ কালেকশন। এক মাসে 3টা কিনছো, মাস তো বাকি আছে। 1 মাস মানে একটা ঈদের মাস। ওই তো, সমস্যা নেই, আরো কিনবা। না শাওন, আপনি আমার মনটা পুরো খারাপ করে দিলেন ঈদের দিন। আমি তোমার সাপোর্টে আছি, কিনো অর্ডার দাও। এখন কথা হইলো যে আমি এখন রেডি হব। আমার না চোখে খালি ঘুম, মানে আমার এত ঘুম পাইতেছে, আমি কি বলবো, আমার একটা দিনও অফ নাই। আমি জাস্ট মানে একদম কোনো, আজকেও আমি সকাল যখন ঘুম থেকে উঠতেছি না, আমার খালি মনে হচ্ছে আমার এখনই কাজে যেতে হবে, এখনই কাজে যেতে হবে, মানে প্রতিদিন যেটা হয়। পরে মনে পড়ছে আচ্ছা আজকে আমার একটু লেটে কাজ, আমি পাগল হয়ে যাইতেছি। শাওন, আমার ফাউন্ডেশন শেষ। এই শেষ ফাউন্ডেশন, কি করব? কিনতে হবে, কিনবো। কিন্তু এখানে তো মনে হয় না এটা পাবো। নর্মালি কয়েকদিন দেখছিলাম, এখন তো অনেক দামি ব্র্যান্ডেডটা কিনতে হবে। কিনো। কিনো। টাকা তো গাছে ঝুললা রইছে, আমার গাছ থেকে পারবো আর কিনবো। কেমন লাগতেছে? ভালো, সুন্দর লাগতেছে। বলেন, মিথ্যা কথা বলতেছে। ইয়া দিস, এটা শুকায়নি এখনো। আমার চশমাটা দেন তো, ওই যে। আমি হচ্ছে গতকালকে চটপটি বানাইছিলাম, তো পরে যদিও অল্প বানাইছি, বেশি বানাই নাই, তো পরে আমি ভাবলাম চটপটিটাও নিয়ে যাই, যেই যতটুকু করে খাইতে পারবে, কারণ বাসায় রাখলে এটা আর খাওয়া হবে না, কারণ এত কিছু খাওয়ার পরে একা একা খাওয়া যাবে না চটপটি। তো এই জন্য আমি হচ্ছে একটু তেঁতুলের টক বানাইতে আসছি। যে আমরা হচ্ছে এখন বের হচ্ছি, বিকজ আমার যেহেতু কাজ আছে, আমাদের যে হাউজিং, এই হাউজিংয়ের সবার মিলে যাওয়ার কথা ছিল অনেক দূরে,
তো ওরা অলরেডি বের হয়ে গেছে বিকজ এখন 2টা বেজে গেছে। তো ওরা বের হয়ে গেছে দুপুরে খাবার দাবার নিয়ে, আর আমাদের খাবার আমরা আলাদা করে নিয়ে আমরা আলাদা বের হচ্ছি বিকজ আমার যেহেতু মাঝখানে 3 ঘন্টা কাজ আছে, তো কোনোভাবেই আমি যেতে পারলাম না আপু ভাইয়াদের সাথে। আমাদের হাউজিংয়ে সবাই গেল, ওরা হ্যাং আউট করুক, মজা করুক, আমরাও করব, বাট অ্যালোন। কোথায় যাবেন এখনো ডিসাইড করে নেই। হাতে আছে মাত্র 1.5 ঘন্টা আমার কাজে যাওয়ার, এখনো নাকি ডিসাইড করেনি কোথায় যাবে। কুইক লোকেশন দিতে হবে যেখান থেকে। হ্যাঁ, একটু কাছাকাছি, আর যেখানে আমি কাজ করি সেটার কাছাকাছি যাইতে হবে। রিস্কপ যাবেন? বিচ বুঝছো না তাহলে তো বিজনেস থেকে টিলস তো অনেক দূরে না, যাবো না, তাইলে ওরুস উতে উতে কি আছে আই ডোন্ট নো। সমুদ্রের পাশে। এই এত বেশি এরকম লাগতেছে কেন? স্যাচুরেশন নাকি? রিস্কপ তো সমুদ্রই। রিস্কো মাস সময় লাগবে। ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ। অল টাইম বাস থাকে। ও আচ্ছা আচ্ছা, ওকে দেন, ঠিক আছে। আমরা ফাইনালি দৌড়াইতে দৌড়াইতে এসে বাস ধরছি, বুঝছেন আমার জীবনটাই না দৌড়াইতে দৌড়াইতে গেল। শাওন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখনও আমি হচ্ছে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে ক্লাস করতাম, আমি দৌড়াইতে দৌড়াইতে গিয়ে বাসে উঠতাম, দেন দৌড়ে দৌড়ে টিউশনে যাইতাম। এখানে এসেও আমার সেম হচ্ছে, আমি লিটারালি দৌড়াই এসে বাস ধরছি। আমি মানে বাস চলে যাচ্ছে আমাদের জন্য, বাস মানে 10 সেকেন্ড দাঁড়াইছে, যাচ্ছে আসছে যেহেতু এত দূর থেকে দৌড়ে আসতেছে, অ্যান্ড দেন না 10 সেকেন্ড দাঁড়াইছে, অ্যান্ড দেন হচ্ছে ছেড়ে দিছিল বাস, উনি আমার দিকে হ্যাঁ উনি ছেড়ে দিছিল বাস। এটা আসলে করে না, মানে করেই না, বাট আমি জানি না, লোকটা অনেক কাইন্ডের জন্য করছে। অ্যান্ড মানে সব সময় এখানে আসার পরও আমি সব কিছু, আমি যে কাজে যাই আমি একদম মানে কাজ শুরু হওয়ার 1-2 মিনিট আগে যে পৌঁছাই, অ্যান্ড বাসায় আসি রাত করে, আবার রান্না করি, আবার একটু ঘুমাই। আমার মানে পুরো জীবনটাই আমার জাস্ট দৌড়ের উপর যাচ্ছে। সামনে আমি কবে রিল্যাক্স করতে পারবো বলেন? ইনশাআল্লাহ কষ্টের পরেই আরাম আসে। না আসলে জীবনে কষ্ট করাই লাগে, যেটা সত্যি কথা। মানে বরঞ্চ কষ্ট না করলে আরো বেশি প্যারা জীবনে। যেমন আমাদের অনেক মানুষের কাজও নাই, যেটা সত্যি কথা। আমাদের তো ঠিক আছে, আমি লাইক কাজের জন্য আমি অন্য কিছু তেমন একটা সময় পাচ্ছি না এখন, যেটা সত্যি কথা। বাট অনেকের কাজই নাই, মানে পাই না মানুষ। অনেক মানুষ আছে এরকম পায় না, অনেকে পেয়ে যায় অনেক ইজিলি, বাট অনেক কাছে পায় না। তো সবার আসলে সব কিছু সমান যায় না, এটাও আমি চিন্তা করি। কিন্তু স্টিল আমি একটু রিল্যাক্সও করতে চাই। হবে হবে, এখন জিনিসগুলো একটু শর্ট আউট হচ্ছে আস্তে আস্তে। নতুন জবটার জন্য তোমার একটু প্যারা বেশি হয়ে গেছে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু ডু দ্যাট। কি সুন্দর ফুল চারপাশে। সানবাদ করতেছে, আমরাও সানবাথ করতেছি বসে বসে। কই বাচ্চা দেখা যাচ্ছে কিনা ভিডিওতে আমি জানিও না, মানে রোদে কিছু বোঝা যাচ্ছে না, বাট এমন না যে গায়ে লাগা মতো রোদে না। এখন আমরা এই ফুলের সমারোহের মধ্যে খাওয়া দাওয়া করব দুপুরের খাবার। রান্না করেছে কে? ছেলেরা না? গরুর মাংস, দেন পোলাও। চামচ আমার ওই ব্যাগের সাইড পকেটে। সো গরুর মাংস ভাইয়া অনেক ভালো রান্না করে, যে ভাইয়াটা রান্না করছে আর কেউ নেই। ভাই একটা খাবার দেখে একটা কুকুর, ভাইও তো ও মানে অনেক জোরে জোরে করতেছে আসার জন্য এখানে। ও মাই গড, সাউন্ড আউ আও করতেছ তুই আসবে। ভাই দেখছেন কিরকম করতেছিল? সব পালাগু কর। আই নো, বাট ও খাওয়ার জন্য, বাট এগুলো খায় তো বাঁচবে না। এটা খাইলে লগে মরে যাবো। কাপড় আমাদের নিবর ইয়াতে জেলে ঢুকাই দিবে। এমনি যায় তোমার মানে মনে হয় যে কি না কি হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশে মানুষ মারা গেল এমনি মানে বেরোয় না। আর এরা এত ফাস্ট এরকম সাইরেন বাজে যায়, মানে ভিতরে আত্মা পানি থাকে না। শুনেন না, এই কুকুর যদি এই খাবারটা খায় এ তো সাথে সাথে মারা যাবে। এটা খায় এত মশলা, কারণ ওরা তো এগুলো খায় অভ্যস্ত না। পরে জেলে যাইতে হবে আমাদের দুজনকে। অভ্যস্ত করাও, ডাক দাও, একটু খাওয়াই দাও। না আমি ঈদের দিন জেলে যাইতে চাই না।
তো আমি হচ্ছে আমার 3 ঘন্টা শিফট মাত্র শেষ করলাম, আর মানে কি বলবো, অনেক বেশি রাশ। আরেকজনের কাছে ভুল অর্ডার দিয়ে দিছি। আমি কী যে করছি আমি নিজেও জানি না, কত কিছু হারাই ফেলছি আজকে। তো আজকে আমার অবস্থা মনে হয় না, জানি না কি হবে, বাট এখন আমি রিল্যাক্সে একটু বাসায় যাবো। অ্যান্ড দ্যার সিট শাওনও মনে হয় সিটিতেই এদিকে সেদিকে 3 ঘন্টা ধরে ঘুরতেছে। তো আমিও এখন যাব, আর গিয়ে দেখবো আজকে কি হয়। রাতে তো প্রোগ্রাম হওয়ার কথা, আর আপুরা নিশ্চয়ই হচ্ছে যে ঘুরে আসছে অনেক জায়গা থেকে, অনেক ইয়ে থেকে। তো আমি মিস করে ফেলছি শুধুমাত্র এই কাজের জন্য। নেক্সট বার ঈদে আমি কোনো কাজ রাখবো না। দ্যাটস ইট। আপনি সারাক্ষণ বাইরে ঘোরাঘুরি করছেন 3 ঘন্টা। আমি বারবার করে চাইছি শাওন যেন ভাইদের সাথে ঘুরতে যায়, বিকজ আমার জন্য আপনার ঈদ নষ্ট হবে এটা আমি একদম জানি। বাট অ্যাটলিস্ট অনেকে আরো বেশি কাজ করতেছে, যেমন রায়হান ভাই দেখলাম কাজ করতেছে, অ্যান্ড অন্যান্য যাদেরকে আমরা চিনি অনেকেই আজকে পুরো লং ডে শিফট। আজকে আমাদের রাতের খাবার হলো নিহারি, এবং এটা অনেক দেখি এতদিন ভিডিওতে আসবে না, এখন জোর করে ভিডিও। আচ্ছা, তো এটা হচ্ছে এখন এটা অনেক বড় পাতিল, এটা আমি দেখাই। তো এই যে আপনার ইলিশ মাছের অ্যালার্জি। তো এটা হচ্ছে দাঁড়ান 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 দাঁড়ান, এটা হচ্ছে যে হচ্ছে নিহারি, অ্যান্ড এটা কালকে সারা রাত স্লো কুক করছে। তো এখন হচ্ছে আমাদের বাসায় এটা একটুখানি গরম করা হচ্ছে। পড়বেন না, জান আমি আসতেছি। আমি জাস্ট আমার আউটফিট চেঞ্জ করে ফেলছি, বিকজ সারাদিন পরেছিলাম, কাজও করছি 3 পিস পরে, বুঝতে পারছো, 3 পিস পরে কাজ করছি লিটারালি। অবশ্য রান্না করে এত একটা প্যারা না 3 পিস পরে, সো হ্যাঁ ইটস ওকে। বাট এই জন্য আমি এখন আউটফিট চেঞ্জ করে ফেলছি, আর আমরা এখন গিয়ে খাবো যাতে চিল করে খাইতে পারি। ওকে, আর এইটা হচ্ছে একটা কাফতান, এটা অনেক সুন্দর। এটা আমি নিছিলাম কই থেকে জানি, লারিফ থেকে নিছিলাম মনে হয়। হ্যাঁ, লারিফ থেকেই মনে হয় নিছিলাম। অবশেষে আমাদের আজকে ঈদের দিন শেষ হইলো। শাওন বলেন আপনার আজকে ঈদের এক্সপিরিয়েন্স কেমন ছিল? টায়ারিং টায়ার তো আপনি এখন, বাট সারাদিন। আমি বলি আমার হচ্ছে প্রথমত আমার মনটা একটু খারাপই ছিল, কারণ যেহেতু আমার আজকে কাজে যাওয়া লাগছে, অ্যান্ড দ্বিতীয়ত ওভারঅল অনেক বেশি খারাপ ছিল না, বিকজ আমরা সবাই মিলে একটু এনজয় করছি, খাওয়া দাওয়া করছি। তো আর মানে আমার চেয়েও খারাপ ঈদ অনেকের গেছে, সো ইটস ওকে। বাট কালকে হচ্ছে বাংলাদেশে ঈদ, সবাইকে ঈদ মোবারক। সবাই ভালোভাবে ঈদ পালন করেন, ঘোরাফেরা করেন ঈদে, অ্যাটলিস্ট অনেক এনজয় করেন ঈদে, বিকজ ফিউচার কেউ জানে না কি হবে। তো এখন যেই মুমেন্টে আছেন সবাই বেস্ট এনজয় করেন। যারা অ্যাটলিস্ট মানে আমার থেকে বয়সে ছোট তাদেরকে বলতেছি, যারা স্কুলে কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, তাদেরকে যে তোমরা অনেক ভালো সময় কাটাইতেছো, এখন এই সময়টা এনজয় করো, পরবর্তীতে এই সময়টা পাবা না, ট্রাস্ট মি, এই সময়টা আর পাবা না। এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। মেবি মুখ দিয়ে কথা আসতেছে না।